নিচের অংশে রাখতে গেলে কিন্তু সেটা পাওয়া যাবে না। পাওয়া যাবে না। আল্লাহ তাআলা দেখেন কি মহিমা। জীবের তলায় রাখলে হবে না, জীবের উপরে রাখতে হবে। এখন কথা হলো এই যে স্বাদ, নোনতা বলেন, মিষ্টি বলেন, টক বলেন, ঝাল বলেন, এই সব জীবটা আমি আপনি অনুভব করি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মওতের স্বাদ, মওতের স্বাদ। তো মওতটা কি এমন কোন বস্তু যেটা কি অনুভব করা যায় না? আমার চাচা বসে আছে ইব্রাহিম আনসারী, আমি ইনাকে সামান্য চিনি দিলাম, বললাম চাচা এটা আপনি খান। চিনিটা খেলেন, খাওয়ার পর জিজ্ঞাসা করছেন কেমন লাগলো বলেন তো? তিনি কি বলবেন? মিষ্টি। নুন যদি দিই, নুন খাওয়ার পর জিজ্ঞাসা করি তাহলে উনি বলবেন এটা লঙ্কা। টক দিয়ে বলবেন এটা টক, লঙ্কা দিয়ে বলবে ঝাল। তাই কি মদটা কি এরকম কোন বস্তু, কোন জিনিস যে আল্লাহ তাআলা স্বাদ হিসাবে ব্যবহার করলেন? কোরআনের ভাষ্যকার মুফাসসিরিন কিরাম তাদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা মাউ মানে পানি, ওয়াটার, জল, বলছে মদ হচ্ছে পানির মতো। চাচাকে দিলাম শুধু প্লেন পানি এক গ্লাস, পান করলেন, জিজ্ঞাসা করলেন কেমন লাগছে বলেন, চাচা কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। পারবে? টক বলতে পারবে না, ঝাল বলতে পারবে না, নোনতা বলতে পারবে না, মিষ্টি বলতে পারবে না। অর্থাৎ পানির কোনো স্বাদই নেই, যার অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচতেই পারে না।